শুভ দুপুর সবাইকে। এখন দুপুরবেলা রান্নাবান্না করব। আজকে মামা আসবে, তো কি রান্নাবান্না করব চলুন একটু দেখাই। তো এখানে পটল কেটে রাখছি, হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এখন ভাজি করব। তারপর হচ্ছে একটা মাছের ঝোল করব। তো এখানে হচ্ছে টাটকিনি মাছ, টাটকিনি মাছ না, এটা হচ্ছে বাটা মাছ, আর সাথে হচ্ছে বোয়াল মাছ। তো বোয়াল মাছ অল্প ছিল, এর জন্য কিছু টাটকিনি মাছ দিলাম, মানে বাটা মাছ দিলাম আর কি। এমনি তো আমার ভাই তো বোয়াল মাছ খেতে পারে না, এর জন্য দেখা যায় যে একটা অন্যরকম মাছ দিতেই হয় সাথে। তো ভাবলাম একটু বাটা মাছ বেশি করে দিই। তো বোয়াল মাছের সাথে বাটা মাছ দিয়ে আর কি মাছের ঝোলটা করব। আজকে মাছের ঝোল রান্না করব হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে। তো এদিকে পটল ভাজি শুরু করলাম, আর এক পাশে মাছ ভাজি শুরু করলাম। তো রান্না বান্নাটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি, যেহেতু মা বাবা আসবে, আসার পরে একটু কথা টথা বলবো, যার কারণে ভাবলাম যে রান্নাটা আগে তাড়াতাড়ি শেষ করি। পটলগুলো এত লম্বা লম্বা ছিল, ভাজি করতে মনে হচ্ছে যে কড়াইতে হইতেছে, মানে কড়াইয়ে তো মাঝখানের অংশটা একটু থাকে, গর্ত থাকে, তো দেখা যায় তেল দিলে পরে ওই গর্তে গিয়ে পড়ে। তো তখন দেখা যায় যে সবগুলো তো গর্তের মধ্যে পড়ে না, যাই ভাজি করতে যান মাছ অথবাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে দুই একটা সাইডেরগুলো হয় না সহজে। তো এইদিকে হচ্ছে এখন আলু বেগুন দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে যে মাছের ঝোলটা করব, এখানে আলু, এরপর হচ্ছে বেগুনটা প্রথমে আগে ভেজে নেব, আর ফুলকপিটা হচ্ছে আগেই আমি ভেজে তুলে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। তারপর হচ্ছে এটা ভেজে এর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দেব। এর মধ্যে কোনো মশলা ব্যবহার করব না। যখন আমি সবজি দিয়ে মাছ রান্না করি তখন একটা মশলা ব্যবহার করি। কয়েকদিন আগে একটা ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, জিরে ধনিয়া আর তেজপাতা এগুলো হালকা করে ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে নেবেন। এই মশলাটা আপনারা যে কোনো মাছের ঝোলে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে সবজি দিয়ে যদি মাছের ঝোল রান্না করেন সেই ক্ষেত্রে আর কি। তো আমি সেইটাই আজকে ব্যবহার করব। কি অবস্থা! সকালবেলা দেখে মনে হলো আবহাওয়া অনেক জোরে একটা বৃষ্টি নামবো। ওই যে বলছিলাম না, একটু পর দেখবেন কাঠ ফাটা রোদ, সত্যি এরকম কাঠ ফাটা রোদ উঠছে। আবার অনেক গরম, রান্না করতে আসলাম। এই গরমের মধ্যে রান্না করা অনেক কষ্টকর, খুবই কষ্ট। কিন্তু কি আর করার, আমি না রান্না করলে তো বাসার সবাই না খেয়ে থাকতে হবে, আমার নিজেরও না খেয়ে থাকতে হবে। তো আপনাদের তো আরেকটা কথা বলা হয়নি, আজকে আরেকটা সুসংবাদ আছে। সুসংবাদটা হচ্ছে আজকে আমার বাড়িতে ভাই আসবে, আমার জ্যাঠাতো ভাই ভক্ত। ও অবশ্যই এসে থাকবে না, ও আসবে মূলত হচ্ছে আমার জেঠুকে ডাক্তার দেখাতে আসছে, যাকে আমরা সবাই ভালোবেসে একটা নাম দিয়েছি সাধু কাকা, যেটা আমরা সবাই বলি, আমার মা বলে, আমি বলি, এবার সবাই বলি। এইটা বলে দেখে অনেকে আবার এটাকে কটূক্তি করে বলে যে কেন আপনি তার বয়সে বড় তাকে সাধু কাকা বলে ডাকেন। আসলে এটা ওনার ভালোবাসার একটা নাম দিচ্ছি, মানে আমরা সবাই আদর করি ওনাকে, সত্যি কথা বলতে মন থেকে সবাই ওনাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, সবাই আমাদের বাড়ির আমাদের আশেপাশে যারা আছে সবাই ওনাকে অনেক ভালোবাসে, সবাই ওই নামেই ডাকে ওনাকে। এমন না কিন্তু যে ওনাকে অসম্মান করানো হয়, এটা কিন্তু না। অনেকেরই কিন্তু এটা নিক নেম থাকে, অনেকে ভালোবেসে ডাকে, এটাতে খারাপ কিছু কিন্তু না। কিন্তু অনেকে সব কিছুর এই ভালো জিনিসের ভিতরে সবসময় খারাপ জিনিসটাই চোখে দেখে। পজিটিভভাবে নিলে কিন্তু জীবনের অনেক কিছুই সহজ হয়, নেগেটিভভাবে সব কিছুই নেওয়া যায়। যাই হোক, এই সব নিয়ে কথা বললে আবার আপনারা বলবেন, অনেকে বলবো আমি নাকি জ্ঞান দিই, আমার জ্ঞানের অভাব নেই। আমি জ্ঞান দিই না, কারণ আমি জ্ঞান দিলে তাহলে আমি অন্য জায়গায় থাকতাম, এই জায়গায় থাকতাম না, আমার এত জ্ঞান নাই। যাই হোক, আমি শুধু আমার সম্পর্কিত যে সমস্ত কথাবার্তা ওগুলো একটু শেয়ার করি বা বলি। যাই হোক, তো রান্না বান্না চলতেছে। বাবা, গরমের অবস্থা খারাপ। ভক্ত আর আমার জেঠু হয়তো দুপুরের দিকে আসবে, ডাক্তার দেখাইলে তারপর আসবে। প্রথমে গেছে হাসপাতালে, হাসপাতাল থেকে ডাক্তার দেখে তারপর এখানে এসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে যাবে বাড়িতে, কারণ বাড়িতে না গেলে তো হবে না। সবাই তো জানেন বাড়ির অবস্থা ভালো না। ওর গরুর একটা বাচ্চা হয়েছে তারপরে আমাদের একটা নতুন বংশধর আসছে রায় বংশে। যাই হোক, সব মিলিয়ে এখন ওর কাঁধে আসলে অনেক দায়িত্ব। সব কিছু একা আসলে ম্যানেজ করা অনেক কঠিন, অনেক কঠিন। কারণ ওর মানে সব কিছু একা নিজে নিজে করতে হয়। নিজের সংসার, আবার গরু বাছুর, অনেক কিছু। মানে নিজের সংসার বলতে কি বলছি বলেন তো, মানে নিজের একটা বাচ্চা হয়েছে কেবল, একটা ছোট বাচ্চা নিয়ে থাকা নানা রকমের প্রয়োজন থাকে, যেটা যারা পালে তারা একমাত্র জানে। চুলাটা মোটামুটি পরিষ্কার করলাম, একটু পরে আবার ভাত রান্না করব, মাছ ভাজি করব, এর জন্য আর একদম ডিপ ক্লিন করলাম না, মোটামুটি একটু করে রাখলাম, যাতে পরবর্তীতে আর কি কাজ করতে সুবিধা হয়। বেশি নোংরা থাকলে চুলায় রান্না করতে ইচ্ছা করে না।
কি রান্না করেছি দেখেন, পটল ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল, ডাল, ফ্রিজে শুটকি ভুনা আছে, তারপর হচ্ছে মাছ আনতে গেছে সারা বাবা, মাছ আনার পরে হচ্ছে মাছ ভাজি করব। এখন কিন্তু দুপুরবেলা দেখেন কি পরিমাণ অন্ধকার হয়েছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠছে এলাকায়, এত পরিমাণ অন্ধকার। কারণ হচ্ছে মেঘ করছে, মনে হচ্ছে ঝড় আসবে বা বৃষ্টি আসবে, এরকম একটা আবহাওয়া। কিন্তু এরকম অন্ধকার হওয়ার পরও দেখা যাবে বৃষ্টিও হবে না, ঝড়ও হবে না। সকালবেলা এরকম হয়েছিল, গতকালকে দুপুরবেলা এরকম হয়েছিল, কিন্তু অবশেষে বৃষ্টি হয় না। দেখেন আকাশের অবস্থা দেখেন, একটু হালকা হালকা বাতাস ছাড়ছে, মনে হচ্ছে যে বৃষ্টি শুরু হবে। অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো আমার মা বাবা তো এখনো এসে পৌঁছায় নাই। এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তাহলে বৃষ্টি আসলো আজকে। এ এ এ শুনছ, ওই বাবা আইছে, মা বাবা আইছে, নিচে যাও একটু, ব্যাগ নিয়ে উঠাবো না। মা বাবা আইছে, নিচে যাও একটু, ব্যাগ নিয়ে এসে উঠা পারবো না। আসতেছে, মা বাবা এসে পড়ছে, বৃষ্টি নামছে, মা বাবা আসছে। এই গেটের সামনে যা, আরে গেছে গা, ভিতরে ঢুকে গেছে। আসতে ঈশা সারা, তারা তো ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরছিস রে, দুজনে মিলে। সারা লাল রং পরছে, তুইও লাল রং পরছিস। এই দেখছেন যে দুষ্টামির অবস্থা দেখে। আর এখানে আমাদের একটা বড় মিষ্টি আলু গাছ ছিল, এটা নষ্ট হয়ে গেছে, মানে মারা গেছে। মারা গেছে বলতে একবারে মারা যায় নাই, একটু ডালপালা সব শুকিয়ে গেছে, পাতা সব ঝরে গেছে। দীর্ঘ অপেক্ষার পর আজকে আমরা বৃষ্টি দেখতে পেলাম, তাই না? শাড়ি দেখা তো কেমন লাগতেছে বৃষ্টি দেখা। এই দাঁড়া দাঁড়া, কি অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়া এখনো করি নাই, এই মাত্র ভাবলাম মা বাবাকে ফোন দিয়ে দেখি কত দূরে আসছে, তারপর খাওয়া দাওয়া করবো। যদি দেখি কাছাকাছি এসে বসে তাহলে একসাথে খাবো। তারপর নিচে এসে দেখি যে রিক্সা ভাড়া যেতেছে বাবা, বাবা এসে বসছে, মা বাবা যাই, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করবো। আগে দরজা খুলে দাঁড়া রয়েছিস, দাঁড়া, এ বেরিয়ে যাস না। বাবা রে বাবা, রাগ রে, আসছে, আস্তে আস্তে, খালি গায়ে নিচে যায় না, খালি পায়ে নিচে যাও না। তুমি লুকা নিয়ে যাইতেছে, আনবো আসতে, এই সে বলবো তো এক্ষুনি। মোবাইল দেখে দৌড় দিছে, এই যে এসে পড়ছে মনে হয়, কথা তো শুনতে পাইতেছি। বৃষ্টিও নামলো, তোর দাদি তো সাথে করে বৃষ্টি নিয়ে এসে। ওই যে সারা মনে গেছে, মানে চিপসানো নাম কেরা মা। এই যে মার ব্যাগ নিয়েছে, মা বাবার নিচে রয়েছে সবজি গুডাউন, সব যা চাল বাড়িতে সব কাইসে কুইসে নিয়েছে মনে হয়। ধুন্দুলা আমার রয়েছে কত বলে ফ্রিজে, কুমড়ে আর ফ্রিজে অবশ্য সবজি আমার অনেক রয়েছে। ঈশান শহরে জুতা পরে আসছো কেন? গ্রামের দিকে মনে হেরা এলে হেরা যা খাইবো নাকি নিয়ে খাল তেল আনে না, তেল নিয়ে এসে সবজি আনবো, তেল মাঝে মাঝে আনে। ঈশান তো দিদির ডাক দিয়ে গেছা, আর তুমি কি নিচে দাঁড়িয়েছে কিনে আমি কইলাম এনে হেকাইতে দিদি হইব, তুই জানিসে মধ্যে আছে অনেক কিছু। ঈশান তুই জুতা পরে পরে পুরো ঘরটারে বালি বালি করতেছিস। তো মা আসলে ওই রকমই চলে, মা আছে, মা থাকলে জীবনে আর কি লাগে বলে, আর কিছু লাগে না, বলতে হয় না। এমনি দেখবেন যে আপনার যা দরকার তার বাইরে অনেক কিছু এমনিতেই এনে দেব। এই যে দেখেন অবস্থা দেখেন, এটা হচ্ছে মনে হয় সম্ভবত মার গাছের ধুন্দুল। এর আগে যে গেছিলাম বাড়িতে, তখন মাকে বলছিলাম তোমার ধুন্দুল গাছটা কেটে ফেলাও, হয়তো ধুন্দুল মনে হয় আসবো না, কিন্তু না, এখন দেখতেছি বিশাল বড় বড় ধুন্দুল আসতেছে। বাবারে বাবা, অবস্থা ভয়াবহ। দেখেন কি অবস্থা, কত সবজি আনছে, মরছি রে, এত সবজি আনছে, এটার ভিতরে কি আনছে। দেখছেন অবস্থা।
কত কিছু জুতা খুইলে বাইরে দুজনে তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তারা ও এই যে জুস ফুস দেয় না তারপর আর তো কেবল বৃষ্টি ভিড় কমে বারান্দায় গেছি যে দিয়ে তুমি রিক্সা ভাড়া দিবেন তো কিন্তু ভিজাই গেছে গো বৃষ্টিতে না আমি দিছতাম না ধরে রিক্সা ভাড়া দিতে দিতে ভিজাই গেছে দাদা করবো না তো দিদি পাইলি দিদি পাইছ খালি দিদির সাথে গপ্প খালি চকলেট একটা নিয়ে আমি শেষ আমি দিদি থাকো নিচে পিছনে বলে আমি যাই গে হ্যাঁ আগে ঢুকো এই আসলো আইসান হাত মুখ দাও ঘরের সাথে টিনো খুলে নিয়ে এরকম অবস্থা কোনো কিছু বাদ নেই যা থাকে কচুরি বানাও নিয়েছি বন্ধু ওই যে মাসি নিজে হেরাও বানিয়ে নিয়েছে এই যে এই বাদাম দিছিল আমার কোনি কাপড় দিবে না আমার পিসা তো বোন আর কি কাঁচা বাদাম নিজেরা লাগাইছে মারে দিয়ে দিছে কদিন আগে গেছিল এই বালি পড়বে বাথরুমে গেছে এই বাদাম আবার টুকলা বেঁধে আমাকে নিয়ে নিয়েছে চকলেট টকলেট আমটা ওদের আমটা নিজে ও ক্ষেতের বাদাম চাষ করে মাটি শহরে এই যে মাটি ধরনা টেবিলে বসছে খাবে কেমন মিষ্টি মিষ্টি না হুকা গেছে গা শুকিয়ে গেছে গা। কাঁচা কাঁচা ভাব ইয়ে যেটা গেছে। ভালো না ও, অনেক রকমের সবজি আনছে, এগুলো সব গুছাইতে হবে। তো এখানে কুমড়া পাতা আছে, মিষ্টি কুমড়ার ডুগা আছে, কচু আছে, কিছু মরিচ আছে, কচুর লতি আনছে, এটার মধ্যে আবার আছে ধুন্দুল আছে, কুমড়া আছে, একটু শাক আছে। যাই হোক, এগুলো গুছিয়ে রেখে নয় আগে ফ্রিজে। চিকেন বলানছে মা তো ভালো হয়ে গেছে গা চিকেন বলানছে একটু পরে মা ওনাকে মা বললো এই যে মা সবজি আনছে অনেক, এগুলো অনেক গুছাইতে হবে, গুছিয়ে ফ্রিজে সব রাখতে হবে। ঠিক আছে, তাহলে এক এক করে সব গুছাই, তো অনেক সময় লাগবে এলোমেলো করা তো সব বাড়ি গাছের লতি মার কচু গাছের লতি মনে হয় পাতা মাতা নিয়ে যাবি আর দিয়ে খাইব ইনশা মাছের মাথা দিয়ে খালি মাথা দেবে পেঁপে পটল পটল দেখি না यार गोरे आ रहे नहीं है फ्रीजे দেখে দেবো बाबे आने को दे दिया था এই তো তো খাওয়া দাওয়া শুরু করলাম আমরা। আজকে কি কি রান্না করছি দেখছেন, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, মুসুরের ডাল, বোয়াল মাছের তরকারি। এই যে খাওয়া দাওয়া শুরু হলো, ভক্ত আর তো আমার জেঠু চলে গেছে, এখন মা বাবা আসলো, এই যে এসে খাওয়া দাওয়া করতেছে। বেজে গেছে প্রায় 3:30টার মতো। ও দিদি বলো কি খেলতে পারি খাওয়া হ্যাঁ এই এই এই